হাইলাকান্দি জেলার মোহাম্মদপুর গ্রামে ভয়াবহ রূপ ধারণ করেছে কাটাখাল নদীর ভাঙন। নদীর প্রবল জলস্রোতে প্রতিনিয়ত ভাঙনের কবলে পড়ছে নদী তীরবর্তী এলাকা। এর জেরে আতঙ্কে দিন কাটাচ্ছেন এলাকার প্রায় ৬০টি পরিবার। যেকোনো মুহূর্তে নদীর প্রবল স্রোতে বসতবাড়ি নিশ্চিহ্ন হয়ে যাওয়ার আশঙ্কায় কার্যত নিদ্রাহীন রাত কাটাচ্ছেন তারা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নদী ভাঙন রোধে সংশ্লিষ্ট বিভাগ দ্রুত কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ না করলে শুধু মোহাম্মদপুর নয়, কৃষ্ণপুর এবং শাহাবাদ এলাকার বিস্তীর্ণ অঞ্চলও ক্ষতিগ্রস্ত হতে পারে। বিশেষরে তেমটি পরিবার বর্তমানে সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছে। নদীর ভাঙন যেভাবে এগিয়ে আসছে তাতে তাদের বসতবাড়ি যেকোনো সময় নদীগর্ভে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যরা সরকারের কাছে দ্রুত হস্তক্ষেপের দাবি জানিয়েছেন। ঝুঁকিপূর্ণ ৩টি পরিবারকে অন্যত্র জমি দিয়ে পুনর্বাসনের পাশাপাশি কাটাখাল নদীর ভাঙন রোধে স্থায়ী ও কার্যকর ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন তারা। এখন সংশ্লিষ্ট বিভাগ ও প্রশাসন কত দ্রুত এই ভয়াবহ পরিস্থিতিতে পদক্ষেপ গ্রহণ করে সেদিকেই তাকিয়ে রয়েছেন মোহাম্মদপুরবাসী। নামরুদ্দিন বড় হইতেছি, কেন ৩টা পরিবার আছি আমরা। ৩ পরিবার কোনো যাওয়ার জায়গা নাই। আমরা কাটাখাল নদী পুরা ভাঙ্গিয়া এন্ডিত লেগেছে, আর আমরা কোনো বিপদ জায়গা আপনারা ব্যবস্থা করে দিবা। আর ওটাও আমার অনুরোধ মুখ্যমন্ত্রী আছে, আর আমার MLA জুবাইর আহমদ আর মিলন দাস মহাশয় ওসব পূর্ণর কাছে আমার অনুরোধ রইল। এই অঞ্চলের নাম হল মোহাম্মদপুর পার্ট 2। আমি AGPর ভাইস প্রেসিডেন্টের প্রতিনিধি প্লাস এই গ্রুপের মেম্বারের প্রতিনিধি। আমি আমার নাম বাহারুদ্দিন। তে 2-3 বছর থেকে এইদিকে ভাঙ্গা চলে, কিন্তু আস্তে আস্তে ভাঙটা আইতে আইতে ND যেটা ফ্লাড কন্ট্রোলের যারা বাঁধ আছে ওরা সামনে আই গেছে। তে আরও যদি একটু 2-3 হাত ভাঙ্গিয়ে যায় কি, তাহলে পুরা মোহাম্মদপুর, শাহবাদ, কৃষ্ণপুর তো হাইলাকান্দির কয়েকটা শহর লালা কাটলি সব ফ্লাডে এফেক্টেড হয়ে যাব। তো এই কারণে আমি আমাদের ফ্লাড কন্ট্রোলের মিনিস্টার তার কাছে অনুরোধ করি আর খুব তাড়াতাড়ি এই কাজটা আরম্ভ করার লাগে, যে নদী ভাঙ্গনের যে প্রোটেকশন যেটা ওটা স্টার্ট করার লাগিয়ে অনুরোধ করি। আর কয় পরিবার এখানে বিপদের মুখে আছে? এখানে 7 পরিবার বিপদের মুখে আছে। যে কোনো সময় যেতে পারে। প্লাস আমাদের এই যে এনডিটা ভাঙ্গিয়া যদি যায় গিয়া, তাহলে মোহাম্মদপুর, কৃষ্ণপুর, শাহবাদ এতজন তো সব ফ্লাডে এফেক্টেড হয়ে যাবে। নদীটা কি? এটা একটা কাটাখাল নদী। কি নাম আপনার? আমার নাম জিয়াউর রহমান লস্কর। আমার অসুবিধাটা হয়েছে যে আমার এই জায়গাত আমার 3টা পরিবার আমরা, কিন্তু এই নদী ভাঙ্গনের কারণে আমরা 3 পরিবার এখান থেকে উঠানি লাগে। আর যেহেতু কাজ হইলে এই ফ্লাড কন্ট্রোলের কাজ হইলে আমরা এখানে থাকতে পারি না, তাই আমরা চাইছি যে এই পুনর্বাসনের জায়গাটা আমরা দিলে আমরা এই জায়গা থেকে সরে যাইমু, আর তারা সুন্দর মতো কাজ জেলা করা যায় ওই রকম করবো। আর এখানে তো যেটা নদী আইছে, এই নদী যদি সোজা হইয়া যায় তো লালা কাটলিছড়া এটা টাউন থাকতো না। তাই আমরা ওটা অনুরোধ করি আর সবার কাছে, মুখ্যমন্ত্রী স্যারের কাছেও, যে আমরা এই জায়গাটা সুন্দর মতো জেলা কাজ হয়, আর যেহেতু আমরা 3টা পরিবারের পুনর্বাসর জায়গাটা আমরা পাই, এই আহ্বানটা আমি রাখছি। বিভাগ থেকে কেউ আইছিল? ডিপার্টমেন্ট ইঞ্জিনিয়ার স্যার আইসেন, MLA স্যারও আইসেন, মানে অনেক অফিসারগুলো আইসেন। তারা দেখছে জায়গাটা, তারা কইছে যে তারা এখানেও শীঘ্রই তারা কাজটা করব, কিন্তু আমরা এই জায়গাটা মানে 3টা পরিবার এখানে সরতে লাগবো। ভালো মতে কাজ হইলে এটা সরতে লাগবো। তাই আমরা তো অন্য কোনো বিকল্প জায়গা নাই, তাই আমরা ওটাও আহ্বান করি আর যে আমরা কোনো একটা সাইড দিয়ে আমরা একটা জায়গা দিলে আমরা সরে যাব, এটাই আমার অনুরোধ।